লোট্টা মাছ যারা খায় না তারাও এভাবে রান্না করলে আমার মনে হয় খাবে না এমন কোনো মানুষ নাই। আর লেবু পাতায় লোট্টা মাছ সেই রকম স্বাদ। আর যারা নাক সিটকায় তারাও একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন, এটা এতটা মজা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি আমার রেসিপি। চিমিনিসে সবসময় আমি ইজি রেসিপিটা দেখানোর চেষ্টা করি। তা আমি প্রথমে কয়েকটা লোট্টা মাছকে হাফ হাফ করে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেখানে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিব। আর দিব আমি 1 পিস লেবুর রসও। 1 পিস লেবুকে চিপিয়ে যতটুকু রস হয় আমি ততটুকু অ্যাড করব। আর সবসময় মনে রাখবেন যে কোনো মাছে একটু লেবুর রসটা দিলে না মাছের টেস্টটাও বাড়ে, প্লাস যে আটশে গন্ধ থাকে সেটাও থাকে না। ধোয়ার সময়ও সবসময় লেবুর রস প্লাস লবণ মিক্সড করে ধোয়ার চেষ্টা করবেন, তাহলে মাছটা আর গন্ধ থাকে না। এই ধরনের সামুদ্রিক মাছগুলা বা আমরা যেগুলো রুই, কাতল, বড় বড় মাছগুলো কিনি সেগুলাও একই প্রসেসে রান্না করলে আর কোনো রকমের কোনো গন্ধ থাকে না। তো এটা দেখেন এতটা সুন্দর হয়েছে, মানে আপনার পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। তা আমি এখানে একটু হলুদের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, যাতে মাছের একটা গন্ধ এটা যেন না থাকে, এই জন্য। তা আমি একটা কড়াইতে আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। আর আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি প্রায় 1.5 কাপ। অল্প মাছেও আমি এখানে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। তো পেঁয়াজটাকে আমি মোটামুটি আধা ভাজা হয়ে গেলে সেখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম কয়েক টুকরা। আর এটাকেও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মানে মোটামুটি প্রায় পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাবে, বাট একদমই বাদামি বা ব্রাউন কালার হবে না। এই অবস্থায় আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। আমি মাছগুলো দিয়ে একটু আলতো করে নেড়ে দিব। শুরুতে একটু নাড়া যায় কিন্তু পরে আর নাড়া যায় না, বিকজ মাছটা অনেক নরম, এটা সাবধানে নাড়তে হয়। পরে যখন পানি দেবেন তখন আর নাড়া যাবে না, তখন হাতল ধরে হাতলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিতে হবে। তা আমি ভাজে ভাজে বসিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে। এরপরে আমি প্লেট ধোয়া যে মশলাটা, সেটাকে আমি প্লেট ধোয়া পানিটা সামান্য একটু অ্যাড করে পানিটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি এরপরে আর ভালো পানি দিয়ে দিলাম। ভালো পানি আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু মাছটা নরম, হাই হিটে রান্না করতে হবে আর পানিটা যেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এজন্য হাই হিটে রান্না করলে মাছটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং টেস্টও ভালো হবে। তো এখানে আমি কিছুটা একটু টক বিলম্ব দিয়ে দিলাম, কয়েক টুকরা। আর এই বিলম্ব দিয়ে মাছটা রান্না করলে আমার কাছে মনে হয় অনেক বেশি মজা হয়। আর এটা বেসিক্যালি এটা লেবু পাতায় রান্না করা। এটা আমি কয়েক টুকরা লেবু পাতা দিয়ে দেব, প্রায় 7-8 পিস। তো এই লেবু পাতায় দিলে গ্রানটা এত মজা হয় যা বলার বাহিরে। আপনারা এভাবে রান্না করে দেখবেন, টকটক করে। আর লেবু পাতা তো আসলে টক হয় না, ওটা ফ্লেভারটা ভালো হয়, স্মেলটা ভালো হয়। আর বিলম্ব আপনারা চাইলে দিবেন, না চাইলে স্কিপ করতে পারেন। এটা অনলি লেবু পাতায় রান্না করবেন আপনারা। তা আমার যেহেতু বিলম্ব ছিল, আমি একটু টকটক করে খেতে পছন্দ করি, এজন্য আমি আসলে এটা দিয়েছি। তা আমি এটাকে একটু ঘুরিয়ে দিলাম এপাশ ওপাশ, আর হাতের সাহায্যে আমি এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। তো আমার ঝোলটা কিন্তু অনেকটা কমে গিয়েছে, মানে ঝোলটা একদমই শুকিয়ে গায়ে গায়ে লেগে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এই অবস্থায় আমি নামিয়ে নিয়েছি। তো আমার মাছের একদম ফাইনাল লুক চলে এসছে। এটা লোট্টা মাছের লেবু পাতায় লোট্টা মাছ। এটা এতটা মজা হয়, আপনারা পোলাও বা খিচুড়ির সাথেও খেতে পারবেন। সাদা ভাতের সাথে আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। তো সবাই কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।